এটা হচ্ছে দীঘা আমাদের যাওয়ার পার্ট 2। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। জানি ব্লগটা আসতে অনেকটা লেট হয়ে গেল, তাও আমি সকালবেলা উঠেই এখানে যা যা মানে চা বানানোর কিটগুলো দিয়েছিল তোমাদেরকে রুম টোরে আমি শেয়ার করেছিলাম, তো সেগুলো নিয়ে আমি এখানে বসে পড়েছি। ওরা চাইলে আরোই দিয়ে যাচ্ছিল, তো আমি যেহেতু লিকার চা খাবো তো সেই জন্য আমি এখানে লিকার চা আমার জন্য বানাচ্ছিলাম। এটা ওই এরমভাবে করে দিচ্ছিল, আর ওর জন্য আমি বানিয়েছিলাম হচ্ছে কফি। বাইরে গিয়ে না খাবার জন্য না, যেহেতু দুজনের এইভাবে টাইম স্পেন্ড করা খুব একটা হয় না, তো সেই জন্যই এগুলো করা। আর যেহেতু বাইক নিয়ে গেছিলাম তো আরও সুবিধা হচ্ছিল, যখন ইচ্ছে হচ্ছিল আমরা সকালবেলা বেরোচ্ছিলাম, যেদিকে ইচ্ছে যাচ্ছিলাম। তো টোটো ভাড়া তো দীঘাতে প্রচণ্ডই নেয়। আর এখানে দেখবে হোটেলে একটা খুব সুন্দর পার্ট আমি তোমাদের সাথে শেয়ার করছি। ফার্স্ট টাইম আমি দেখলাম যে সুইমিং পুল ক্লিয়ার হচ্ছে। দেখো নিচেতে একটা রকম কি বলবো এটাকে, ভ্যাকিউমের মতন যাচ্ছে, যেটা পুরোটাকে ক্লিন করছে। দেখতে পাবে ওই দিকের জলটা সবুজ আর মাঝখানটা ব্লু, মানে ওই পার্টটা এখনও পরিষ্কার করা বাকি আছে। আর আমরা এখানে যাচ্ছিলাম হচ্ছে উদয়পুরের উদ্দেশ্যে। ও কখনো উদয়পুর যায়নি, তো তাই জন্য আমরা ভাবলাম যে চলো উদয়পুর ঘুরে আসা যাক, কেমন জায়গাটা অন্তত একটু দেখে নেবে। তো সেই কারণেই যাচ্ছিলাম আমরা একটু উদয়পুরে। আর উদয়পুর জায়গাটা জানি না কেন এখন আমার একদমই ভালো লাগে না। এর আগে কেমন ছিল না ছিল সেই সময়টা আমার মনে নেই খুব একটা। যতবার গেছি এখন মানে পরিবেশটা একদমই মানে ঠিকঠাক লাগে না আমার। তারপর তো সকালবেলা খুব জোর খিদে পেয়ে গেছিলো, তাই জন্য ব্রেকফাস্টটা আমরা উদয়পুরেই করেছিলাম। ও খাচ্ছিল হচ্ছে মুড়ি আর ঘুগনি, আর আমি নিয়েছিলাম নর্মাল দিনের মধ্যে ব্রেড বাটার, যেটা আমার খুবই প্রিয়, জানি না কেন এত ভালো লাগে। আর সাথে নিয়েছিলাম দুজনের একটা করে ডিম সিদ্ধ। সেখান থেকে সোজা আবার আমরা চলে গেছিলাম হচ্ছে মোহনার উদ্দেশ্যে। মোহনাতে গিয়ে তো আমি একদমই থাকতে পারিনি, এত একটা বাজে স্মেল আসছিল। আমি তো বললাম যে আমি দাঁড়াতে পারবোই না, তো তুমি এখান থেকে আগে চলো। কিন্তু যাবার পথে এই রাস্তাটা আমার বেশ ভালো লাগলো, একদম যেন মনে হচ্ছে সমুদ্রের গা দিয়ে যাচ্ছি। তো তারপর আমরা আবার নিউ দীঘাতে ব্যাক করে এসেছিলাম, এবং অবশ্যই দীঘা গেছি, ডাব তো খেতেই হবে। তারপরে তো দুজনের ডাব খেয়ে সকালের মতন চলে এসেছিলাম রুমে। টান করে এলাম খেতে। আমরা আজকে নিচ্ছি হচ্ছে এগ মিল আর একটা পাবদা। আর আমরা দুদিনের একদিনও সমুদ্রে স্নান করতে পারিনি, কারণ জল অনেকটা করে বেশি ছিল, সেই কারণেই। জানি না কতটা কথা শোনা গেল কি না গেল। ভাত, এটা একটা আলু দিয়ে উচ্ছে দিয়ে ভাজা, স্যালাড, এটা একটা সবজি, ডিম, পটলের তরকারি আর ডাল। আর আমরা নিয়েছি হচ্ছে পাবদা মাছ, যেটা আসছে। পাবদা মাছের সাইজটা তো অ্যাজ ইউজুয়াল খুব ভালো। এটা হচ্ছে নিমন্ত্রণ হোটেল, যেখানে আমরা এর আগের বারও খেয়েছি। হ্যালো এভরিওয়ান, এখন হচ্ছে সন্ধ্যেবেলা, তো গুড ইভিনিং সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমাদের দীঘাতে হচ্ছে দ্বিতীয় দিন। এখন আমরা সন্ধ্যাবেলা একটু বেরোবো। সকাল থেকে কি করেছি আর না করেছি সেটা তোমাদেরকে দেখালামই। জানিও যে কেমন লাগলো। ডে 1 ডে 2 দুটো আলাদা আলাদা ভ্লগ আমি এই জন্যই করলাম, যাতে তোমাদের দেখার এনার্জিটুকুও থাকে। যাই হোক, ভ্লগটা পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমরা যে রুমটায় আছি সেই রুমটা হচ্ছে এইটা 704। ওই দিক দিয়ে চলে গেছে সিঁড়ি, ঠিক আছে। আমি একবার হোটেলের করিডোর এটাকে আই থিঙ্ক বলে, তো যাই হোক সেটা দেখাই। এখানেও রয়েছে সিঁড়ি এবং এই দিকে রয়েছে লিফট, তো আমরা অবশ্যই লিফট নেব। আমরা যে হোটেলটায় ছিলাম সেই হোটেলটার একদম উল্টো দিকেই ছিল হচ্ছে ঢেউসাগর এই পার্কটা। আমরা যখন দীঘাতে গেছিলাম তখন তো খুব গরম ছিলই, তো সেই জন্য আমরা খুব বেশিটা ঘুরতে পারিনি, মোটামুটি ঘুরে চলে এসেছিলাম। কারণ রুমেতে সারাক্ষণ এসিতে থাকার পর না এই বাইরেতে প্রচণ্ড গরম লাগছিল। তো চলো তোমরাও আমাদের সাথে দেখতে থাকো যে ঢেউসাগর পার্কটা ঠিক কেমন ছিল।
আর সেই দিন রাতে ডিনারটা তো আমরা হোটেলের রুমেই বলে দিয়েছিলাম, ছিল হচ্ছে চাউমিন, আর এখানে ছিল হচ্ছে শেজওয়ান চিকেন, আর নিয়েছিলাম হচ্ছে নান। খাবারের কোয়ালিটি বলবো না যে একদম খুব ভালো ছিল, তবে মোটামুটি ভালো ছিল, খেয়ে নেবার মতো ছিল। কিন্তু আর একটু পেটের কোয়ালিটি এক্সপেক্ট করছিলাম যে এত দাম নিচ্ছে যখন কোয়ালিটি খুবই ভালো দেবে, সেটা নয়। কিন্তু বাইরের হোটেলে যখন খাচ্ছিলাম তখন সেটা অনেক ভালো ছিল। যেদিনকে আমরা মানে রাতে আগের দিন ডিনার করলাম, তোমরা সবাই দেখেছো যে রুটি আর চিকেন ভর্তা ছিল। যাই হোক, এই ছিল আমাদের দীঘার ট্যুর। আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে। তো আমরা এবার ডিনার করে নিই, দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা।